আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টেক স্কিল নিয়ে। আমরা যদি গুগলে সার্চ করি, খেয়াল করুন টপ র্যাঙ্কিং টেক জবস, তাহলে প্রথম যে স্কিলটি আসে আমাদের সামনে সেটি হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। আমরা আজকে এই ডেটা সায়েন্টিস্ট নিয়ে কথা বলবো যে ডেটা সায়েন্টিস্টটা কি, হোয়াট ইজ ডেটা সায়েন্স। তাহলে ডেটা সায়েন্স যদি বুঝতে চাই আমাকে তিনটি পয়েন্ট জানতে হবে। প্রথম হচ্ছে ডেটা সায়েন্স বলতে বোঝাচ্ছে এক্সট্রাক্টিং ইনসাইটস অ্যান্ড নলেজ থ্রু সায়েন্টিফিক মেথড, অ্যালগোরিদমস অ্যান্ড সিস্টেমস। অর্থাৎ সায়েন্টিফিক পদ্ধতি, অ্যালগোরিদম এবং সিস্টেম ব্যবহার করে ইনসাইটস মানে অন্তর্দৃষ্টি ও তথ্য খুঁজে বের করা, জ্ঞান খুঁজে বের করা। স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স টু অ্যানালাইজ কমপ্লেক্স ডেটা সেট। অর্থাৎ জটিল ডেটাগুলো নিয়ে সেই ডেটা সেটকে অ্যানালাইজ করা কিসের মাধ্যমে? স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, গণিত এবং কম্পিউটার সায়েন্স নলেজ ব্যবহার করে। আরেকটা হচ্ছে সেখান থেকে আনকভার প্যাটার্ন, ট্রেন্ডস অ্যান্ড ইনফরমেশন। এগুলো খুঁজে বের করতে হবে। প্যাটার্ন খুঁজে বের করব, ট্রেন্ডস এবং ইনফরমেশন। কেন? যে ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এই কাজগুলো যেন করতে পারি। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি ডেটা সায়েন্স হচ্ছে নয়েজি ডেটা, অপরিচ্ছন্ন অগোছালো ডেটা থেকে আমার ইনসাইটস এবং নলেজ বের করা এবং সেই অনুযায়ী আমার অ্যাকশন বা কাজ করা। এটাই হলো ডেটা সায়েন্সের কাজ। এবং এখানে তিনটি স্কিল আমার প্রয়োজন। একটা হচ্ছে ফার্স্ট কম্পিউটার সায়েন্স ব্যাক নলেজ লাগবে, ম্যাথ লাগবে এবং বিজনেস এক্সপার্টিস লাগবে। এবং যখন এই তিনটি একসাথে সমন্বয় হবে তখন আমরা ডেটা সায়েন্স বলতে পারি। এখন যদি আমি এর গুরুত্ব এবং জটিলতা বিবেচনা করি, গুরুত্ব বলতে ভ্যালু বলতে আর্নিং বোঝাচ্ছে এখানে, সেক্ষেত্রে দেখব প্রথম ধাপে থাকবে ডেসক্রিপটিভ ডেটা সায়েন্স। মানে এটা ধরেন অতীতের কোনো বিজনেস, 10 বছর ধরে যে বিজনেসটা চলছে বা 12 বছর ধরে সেটা কেমন পারফর্ম করছে সেই বিষয়টা বর্ণনা করবে হচ্ছে ডেসক্রিপটিভ ডেটা সায়েন্সে। এবং এটা এর যদি স্যালারি বলি, স্যালারিটা তুলনামূলক কম, জটিলতাও তুলনামূলক কম। এর পরের ধাপ হচ্ছে একটু অ্যাডভান্স, এর স্যালারি বেশি, একটু জটিল, সেটা হচ্ছে ডায়াগনস্টিক। এটা এই যে গত এক যুগের যে আমরা ডেটা কালেক্ট করলাম, বর্ণনা করলাম, সেই সমস্যা বা সম্ভাবনা কেন হলো, কারণ খুঁজে বের করবে হচ্ছে ডায়াগনস্টিকের মাধ্যমে। তারপরেরটা হচ্ছে প্রেডিক্টিভ, মানে ভবিষ্যতে কি হতে পারে সেটা ফরকাস্ট করা, যেমন আমরা ওয়েদার ফরকাস্ট করি সেরকম। এবং এর পরের ধাপ হচ্ছে আমরা যা প্রেডিক্ট করলাম সেটা কিভাবে অর্জন করব সেইটার অ্যাকশন প্ল্যান বলা, সেটা হচ্ছে পার্সপেক্টিভ ডেটা সায়েন্স। এটি হচ্ছে ধাপ। আমরা একজন ডেটা সায়েন্টিস্টের জব রেসপন্সিবিলিটি যদি দেখি, আমরা দেখব বেশ কয়েকটি জব রেসপন্সিবিলিটি। প্রথমে হলো বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, ডেটা মাইনিং, অর্থাৎ ডেটা খুঁজে বের করা, ডেটা ক্লিন করা, এক্সপ্লোর করা, মেশিন লার্নিং ইউজ করা এবং ভিজুয়ালাইজ করানো। তো প্রথম যিনি বিজনেস অ্যানালিটিক্স, যে তার কাজ কিন্তু বিজনেস আন্ডারস্ট্যান্ডিং করানো এবং ভিজুয়ালাইজ করানো। যে ডেটা ইঞ্জিনিয়ার তার কাজ হচ্ছে ডেটা মাইনিং করা, ডেটা ক্লিন করা, এক্সপ্লোরেশন করা। আর যে ডেটা সায়েন্টিস্ট তার কাজ হচ্ছে এক্সপ্লোরেশন, মেশিন লার্নিং, ভিজুয়ালাইজ। এখন প্রতিষ্ঠান এর মানে পরিধির উপর বিবেচনা করে, ক্যাপাসিটির উপর বিবেচনা করে যে কোনো জব যে কাউকে দিয়ে করানো যেতে পারে। যেমন ডেটা সায়েন্স হয়তো শুধু একজনই আছে ডেটা সায়েন্টিস্ট, তাকে দিয়েই সবগুলো করানো হতে পারে। হ্যাঁ, অথবা শুধু ডেটা ইঞ্জিনিয়ার আছে, ডেটা সায়েন্টিস্ট আছে, দুজনকে দিয়ে বাকি সব কাজ করানো হতে পারে। এই জন্য আমাদের সবগুলো জানতে হবে। নাও দ্য রোড ম্যাপ। তো ডেটা সায়েন্স রোড ম্যাপ এত গুরুত্বপূর্ণ একটা স্কিল, সেই ডেটা সায়েন্স শিখবো এবং নিজে ডেটা সায়েন্টিস্ট হব। একেবারে শুরু থেকে যারা বিগিনার তাদের জন্য আমরা বলছি, প্রথমেই আমাকে জানতে হবে পাইথন ফর ডেটা সায়েন্স। এবং আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো এক্সপ্লোর করব। এই পাইথন ফর ডেটা সায়েন্সে আমরা কয়েকটা স্কিল শিখবো। যে আমরা পাইথনকে স্টার্ট করব, শুরু থেকে শিখবো। তারপর কন্ট্রোল ফ্লো ইউজ করে কিভাবে সেটা শিখবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো। এরপরে আসবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস, ডিএসএ বলে এটাকে। এটা ডেটা স্ট্রাকচার ফান্ডামেন্টাল শিখবো, এফিসিয়েন্ট স্ট্রিং অপারেশন শিখবো, রিকারশন ফান্ডামেন্টাল শিখবো, মাস্টারিং রিকারশন কনসেপ্ট শিখবো এবং অ্যালগোরিদম ফান্ডামেন্টালস। ডেটা র্যাংলিং লাইব্রেরিজ যেগুলো, অর্থাৎ ডেটা কালেক্ট করার জন্য আমরা পান্ডা,
এবং নামপাই, এখানে পান্ডা শিখবো, নামপাই শিখবো এবং এগুলোর মাধ্যমে কিভাবে ডেটা wrangling এ মাস্টার হওয়া যায় সেটা শিখবো এবং ডেটা ম্যানেজমেন্ট কিছু লাইব্রেরিও আমাদের শিখতে হবে। এরপর লাগবে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং ইউজিং পাইথন, পাইথন ব্যবহার করে কিভাবে ওয়েব স্ক্র্যাপিং করা যায়। এরপর ডেটা ভিজুয়ালাইজ করানো, এর জন্য কিছু লাইব্রেরি যেমন ম্যাটপ্লটলিব, ডেটা ভিজুয়ালাইজেশন উইথ ম্যাটপ্লটলিব, এরপর হচ্ছে সিবর্নের মাধ্যমে ডেটা ভিজুয়ালাইজেশন, এরপর হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। নেক্সট ফেজে যে আমরা রিলেশনাল ডেটাবেস অর্থাৎ যেটাকে বলা হয় এসকিউএল, এটি শিখব। এসকিউএল এ কি শিখব? এসকিউএল বেসিক্স ফর ডেটা অ্যানালিসিস, ইনবিল্ট ফাংশনস, ডেটা প্রিপারেশন উইথ এসকিউএল, ডেটা এক্সপ্লোরেশন উইথ এসকিউএল অ্যান্ড পাইথন এবং ডেটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিমা ডিজাইন। নেক্সট ডেটা ভিজুয়ালাইজেশন টুলস। প্রথম টুলসটি আমরা সবাই জানি এক্সেল, data analysis using Excel, data exploration with inbuilt functions, storytelling with Excel, advanced dashboarding concepts, এগুলো। নেক্সট যেটি শিখবো টেবুলু, টেবুলু ইকোসিস্টেমটা জানবো, তারপর চুজিং দ্য রাইট চার্ট সেটা আমরা দেখবো যে সঠিক চার্ট কিভাবে, এর টেবিলের মাধ্যমে ড্যাশবোর্ডিং কিভাবে করতে হয়, স্টেট ট্রেলিং কিভাবে করতে হয় সেটা শিখবো। নেক্সট যেটা শিখবো পাওয়ার বিআই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ড্যাশবোর্ডিং উইথ পাওয়ার বিআই, অ্যাডভান্স ড্যাশবোর্ডিং কনসেপ্ট উইথ পাওয়ার বিআই, কাস্টমার অ্যান্ড ওয়েব অ্যানালিটিক্স এবং অ্যাডভান্স চার্টস আমরা শিখব। নেক্সট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ফর ডেটা সায়েন্স, এটা একটা বড় পার্ট, এখানে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, যেখানে ভেক্টরস, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অপারেশন, আরও কিছু বিষয় থাকবে। ক্যালকুলাসে থাকবে ডেরিভেটিভস, ইন্টিগ্রালস, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, এগুলো আমরা যখন ক্লাস শুরু করব আরো বিস্তারিত জানবো এখানে। এবং আরেকটি পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স, সেখানে আমরা শিখবো হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শিখবো, নর্মাল, বায়োনিমাল, পয়জন, জয়েন্ট অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটি শিখবো, বায়াস থিওরেম শিখবো। আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মেইন, মিডিয়ান, মোড, ভেরিয়েন্ট, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, হাইপোথেসিস টেস্টিং এবং কনফিডেন্স ইন্টারভ্যালস। নেক্সট আমাদের শিখতে হবে হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এ কিছু টুলস আমরা ব্যবহার করব, যে সুপারভাইজড লার্নিং এ আমরা শিখবো, আনসুপারভাইজড লার্নিং শিখবো, অ্যাসেম্বল মেথড শিখবো। তারপরে যাব হচ্ছে ডিপ লার্নিং এ, এবং ডিপ লার্নিং এ যাব হচ্ছে টেনসরফ্লো অ্যান্ড পাইটর্চ, এখানে আমরা ব্যবহার করব ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কস হিসেবে। এরপরে এনএলপি শিখবো আমরা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি স্কিলস। এবং এখানে আমরা যদি বলি যে এখানে টোকেনাইজেশন, নেমড এন্টিটি রিকগনাইজেশন, NER অ্যান্ড সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এগুলো আমরা শিখবো। তো এই সবগুলো মিলে আমরা চেষ্টা করব যে 6 মাসের মধ্যে যদি আমরা এটা শিখে ফেলতে পারি, তাহলে আমরা নিজেকে ডেটা সায়েন্স শিখে নিজেকে ডেটা সায়েন্টিস্ট হিসেবে পরিচিত করতে পারবো। এবং বাংলাদেশে আমরা চাই সারা বাংলাদেশে অনেক অনেক দক্ষ এবং যোগ্য লোক রয়েছে, স্টুডেন্ট রয়েছে, যারা এটা শিখে নিজেকে ডেটা সায়েন্টিস্ট হিসেবে প্রমাণ করতে পারবে। এবং চমৎকার একটা ক্যারিয়ার, যেখানে বলা হচ্ছে গুগল অ্যানালিটিক্স বলছে যার স্যালারি শুরু হচ্ছে $60,000 পার ইয়ার থেকে শুরু করে 1,20,000 বা $1,40,000 পার ইয়ার পর্যন্ত। এত ডিমান্ডিং এবং এত গুরুত্বপূর্ণ একটি স্কিল, অবশ্যই আমরা এটা শিখব। এবং এই জার্নিতে আমি আপনাদের সাথে আছি, আমি মুত্তাকি ফারুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।